ত্রিপুরার ইতিহাস শুধু মাণিক্য রাজাদের ইতিহাস নয়, ত্রিপুরার প্রকৃত ইতিহাস লুকিয়ে আছে তার ভাষা, জনগোষ্ঠী ও সাংস্কৃতিক স্মৃতির মধ্যে। আর এই তিনটা ক্ষেত্রের স্মৃতি লুকিয়ে আছে দুটি শব্দের মধ্যে, আর এই দুটি শব্দ হলো তিব্বত বর্মী। তিবেত বার্মা এই শব্দ ত্রিপুরার ক্ষেত্রে পরিচয় তৈরি করে, ইতিহাসের ধারা তৈরি করে। সবাইকে নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড কিংবা মণিপুর, আসামের একটা অঞ্চল, এই অঞ্চলগুলির মানুষের ভাষা কেন মূল ভারতের ভাষা থেকে আলাদা? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দুইটা শব্দের মধ্যে, আর এই দুইটা শব্দ হচ্ছে তিবেত বার্মা বা তিব্বত বর্মীয় এর ইতিহাসের মধ্যে। আর সেই কারণেই ত্রিপুরার ইতিহাস বুঝতে গেলে তিব্বত বর্মীয় বা তিবেত বার্মা ভাষাগোষ্ঠী সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। যেমনটা আর্যদের ইতিহাস জানতে গেলে আমরা সপ্তসিন্ধু অঞ্চলের ভাষা অথবা দক্ষিণ ভারতের ইতিহাস, দ্রাবিড় ইতিহাস সম্পর্কে জানতে গেলে আমরা তেলেগু, কন্নড়, তামিল এই ধরনের ভাষার উপর নির্ভর করি, তেমনি উত্তর পূর্ব ভারতের ইতিহাস জানতে গেলে আমাদের একটা মাত্র ভাষা সম্পর্কে ধারণা অবশ্যই দরকার, আর সেটা হচ্ছে তিবেত বার্মা ভাষা গোষ্ঠী। ভাষা গোষ্ঠী সম্পর্কে জানা অত্যন্ত দরকার, কেননা এই ভাষা গোষ্ঠী সম্পর্কে না জানলে আমরা এই অঞ্চলের ইতিহাস সম্পর্কে জানব না। আজকের আলোচনায় আমরা বুঝতে চেষ্টা করব ত্রিপুরার সঙ্গে তিবেত বার্মা ভাষা গোষ্ঠীর কি সম্পর্ক রয়েছে, ককবরক ভাষার অবস্থান কোথায়, ত্রিপুরার জনগোষ্ঠীগুলি কিভাবে উত্তর পূর্ব ভারতের বৃহত্তর ভাষাগত ইতিহাসের অংশ, এবং কেন ত্রিপুরাকে শুধুমাত্র একটি রাজবংশীয় ইতিহাস দিয়ে ব্যাখ্যা করা যায় না। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, তিব্বত বর্মীয় কোনো জাতির নাম নয়, এটি একটি ভাষাগত পরিচয়। অর্থাৎ যেসব ভাষার মধ্যে ঐতিহাসিক ও গঠনগত মিল রয়েছে সেগুলিকে একত্রে তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠী বলা হয়। ত্রিপুরার প্রধান আদিবাসী ভাষা ককবরক এই তিব্বত বর্মীয় ভাষা পরিবারের অন্তর্গত। শুধু ককবরকই নয়, ত্রিপুরার আরও বহু জনগোষ্ঠীর ভাষা এবং বৃহত্তর ভাষাগত বলয়ের অংশ। এর অর্থ হলো ত্রিপুরার ইতিহাস উত্তর পূর্ব ভারতের বৃহত্তর অভিবাসন ও ভাষাগত ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। গবেষকদের মতে তিবেত বার্মান ভাষাভাষী জনগোষ্ঠীর প্রাচীন উৎস ছিল চীনের দক্ষিণ পশ্চিম পার্বত্য অঞ্চল। সেখান থেকে ধাপে ধাপে বহু জনগোষ্ঠী তিব্বত, মায়ানমার বা ব্রহ্মদেশ ও উত্তর পূর্ব ভারতের দিকে বিস্তার লাভ করে। এই দীর্ঘ অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ শাখা ব্রহ্মপুত্র উপত্যকা এবং পার্বত্য অঞ্চল অতিক্রম করে বর্তমান ত্রিপুরা অঞ্চলে প্রবেশ করে। এই কারণেই ত্রিপুরার বহু ভাষা ও সংস্কৃতির সঙ্গে বোডো, গারো, ডিমাসা, মিজো ও অন্যান্য উত্তর পূর্ব ভারতীয় জনগোষ্ঠীর যথেষ্ট মিল রয়েছে। ত্রিপুরার ককবরক ভাষা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কক শব্দের অর্থ ভাষা এবং বরক শব্দের অর্থ হচ্ছে মানুষ, অর্থাৎ ককবরক মানে মানুষের ভাষা। ককবরক ভাষার মধ্যে তিবেত বার্মান ভাষা গোষ্ঠীর বহু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়। বাক্যের শেষে ক্রিয়ার ব্যবহার, ধ্বনিগত সরলতা, মৌখিক ঐতিহ্যের শক্তিশালী উপস্থিতি, লোক কথা ও গানের মাধ্যমে ইতিহাসের সংরক্ষণ, এই বৈশিষ্ট্যগুলি প্রমাণ করে যে ত্রিপুরার ভাষাগত ঐতিহ্য বৃহত্তর তিবেত বার্মা ধারার অংশ। ত্রিপুরার ইতিহাসে ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কেননা এই ভাষাই ত্রিপুরার ইতিহাসকে কিছুটা হলেও সমৃদ্ধ করেছে। কারণ এই অঞ্চলের দীর্ঘকাল লিখিত ইতিহাস সীমিত, ফলে লোককথা, রাজবালা, মৌখিক স্মৃতি এবং ভাষার ভেতরেই অতীত সংরক্ষিত রয়েছে। ত্রিপুরার বহু প্রাচীন জনগোষ্ঠী ত্রিপুরী, রিয়াং, জমাতিয়া, নোয়াতিয়া, উচাই, হালাম
এই বৃহত্তর তিব্বত বর্মীয় ঐতিহ্যের সঙ্গে সম্পর্কযুক্ত। তবে মনে রাখতে হবে, তিব্বত বার্মা কোনো একক সংস্কৃতি নয়। প্রতিটি জনগোষ্ঠীর নিজস্ব সামাজিক রীতি, পোশাক, উৎসব ও ঐতিহ্যগত অভিজ্ঞতা রয়েছে এবং তাদের ঐতিহাসিক অভিজ্ঞতাও পৃথক। ত্রিপুরার রাজনৈতিক ইতিহাস বোঝার ক্ষেত্রে তিব্বত বর্মীয় ধারণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাণিক্য রাজবংশ ত্রিপুরার দীর্ঘকাল শাসনে থাকলেও রাজ্যের সামাজিক ভিত্তি গড়ে উঠেছিল আদিবাসী জনগোষ্ঠীর উপর ভিত্তি করে, আর এই জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে তিব্বত বর্মীয় ধারণা যথেষ্টভাবে যুক্ত। অর্থাৎ ত্রিপুরার ইতিহাসকে যদি শুধুমাত্র রাজাদের ইতিহাস হিসাবে দেখা হয়, তাহলে প্রকৃত সামাজিক ইতিহাস হয়তো কোথাও হারিয়ে যাবে। ঔপনিবেশিক যুগে ব্রিটিশ নৃতত্ত্ব ও ভাষাবিদরা ত্রিপুরার ভাষাগুলির উপর গবেষণা করেন। তারা লক্ষ্য করেন যে ককবরক ভাষার সঙ্গে উত্তর পূর্ব ভারতের অন্যান্য তিবেত বার্মান ভাষাগোষ্ঠীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই গবেষণা প্রমাণ করে যে ত্রিপুরার কোনো বিচ্ছিন্ন একটা অঞ্চল নয়, বরং এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তর ভাষাগত ও সাংস্কৃতিক বলয়ের একটি অংশ। ভাষা ত্রিপুরায় শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি পরিচয়ের প্রতীক। আজও ককবরক ভাষা ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর সাংস্কৃতিক আত্মপরিচয়ের কেন্দ্রবিন্দু। গান, নৃত্য, লোককথা, উৎসব সবকিছুর মধ্যে এই ভাষার ঐতিহাসিক স্মৃতি দেখা যায়। এই কারণে ককবরক ভাষা রক্ষা ও বিকাশের প্রশ্নটি কেবল ভাষার প্রশ্ন নয়, এটি ইতিহাস ও সংস্কৃতি অধিকারের প্রশ্ন, ইতিহাস ও সংস্কৃতিকে রক্ষার প্রশ্ন। তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর আলোচনায় ত্রিপুরার গুরুত্ব আরও একটি কারণে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। উত্তর পূর্ব ভারত ও বাংলার মধ্যবর্তী একটি সংযোগস্থল হচ্ছে ত্রিপুরা। ফলে এখানে তিব্বত বার্মা এবং ইন্দো আরিয়ান সংস্কৃতির দীর্ঘ মিথস্ক্রিয়া ঘটে। এই মিথস্ক্রিয়ার ফলে ত্রিপুরার সমাজে একদিকে যেমন আদিবাসী ঐতিহ্য বজায় রয়েছে, অন্যদিকে বাংলা ভাষা ও সাংস্কৃতিক শক্তিশালী প্রভাব দেখা যায়। ফলে ত্রিপুরার ইতিহাস মূলত একটি সাংস্কৃতিক মিলন ও পরিবর্তনের ইতিহাস। সবশেষে বলা যায়, ত্রিপুরার ইতিহাসকে বুঝতে গেলে তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর সম্পর্কে জানা অপরিহার্য। কারণ ত্রিপুরার বহু জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহাসিক স্মৃতি এই বৃহত্তর ভাষাগত ধারণার মধ্যে গভীরভাবে যুক্ত। তাই ত্রিপুরার ইতিহাস শুধু রাজবংশের ইতিহাস নয়, শুধু রাজমালা নয়, এটি মানুষের চলাচলের ইতিহাস, ভাষার ইতিহাস এবং সাংস্কৃতিক পরিচয়ের ইতিহাস। আর সেই ইতিহাসের কেন্দ্রে রয়েছে তিব্বত বর্মীয় বা তিব্বত বার্মা ভাষাগোষ্ঠী। উত্তর পূর্ব ভারতের ইতিহাস বুঝতে চাইলে প্রথমে রাজাদের ইতিহাস নয়, ভাষার ইতিহাস জানতে হবে। আর এই ইতিহাসের কেন্দ্রেই রয়েছে তিব্বত বর্মীয় ভাষাগোষ্ঠীর ভাষা। তাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে ত্রিপুরার ইতিহাস, উত্তর পূর্ব ভারতের ইতিহাস জানতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।